আমাকে দাও না, আমি করে শুনতি না তাই ছুটি এত পরিশ্রম কেন করবি? আদা রসুনটা দে। আমারও তাই। আচ্ছা এবার একটু ইনগ্রেডিয়েন্টসটা দেখাও। আজকে আরাত্রিকা কি বানাবে? ধনিয়া চিকেন। তার জন্য কি কি লাগছে যদি একটু দেখে দাও। চিকেনে যাতে লাগে সেগুলো লাগছে আদা রসুন পেঁয়াজ সেগুলো লাগবেই। এখানে কাজু বাদাম আছে সেটা দিয়েছি। আর সব থেকে মেন ইনগ্রেডিয়েন্ট যেটা লাগবে সেটা হচ্ছে ধনেপাতা। ধনিয়া চিকেন আমাকে ধনেপাতা একটু বেশি করে লাগবে, ব্যাস এইটুকুনি। আর চিকেন বাড়িতে রাখে জানি, বাড়িতে নেই রান্না বান্না না, সময় তো পাই না। আর যেদিন সময় থাকে সেদিন আমিই করতে দেয় না, বেচারাকে দেখলে একটু মায়া লাগে। ভীষণ ঝাল খেতে তো পছন্দ করে। ভীষণ ঝাল খায় ছোট থেকেই, ওর জন্য কোনোদিন আমি সেদ্ধ ভাত রান্না করে খাওয়াইনি না, আমরা যেটা খেতাম ওটাই খেতাম। এবারে ঝালটা ভীষণ গুলো। মেয়ের হাতের কোন খাবারটা বেশি প্রিয়? সবই ভালো বানায় মোটামুটি, যেদিন বানায়। আর এমনি সচরাচর যেটা করে ভালোই করে, কিন্তু ওইরকম প্রিয় বলতে আমার হাতে প্রিয় বলতে আলু পোস্ত, কিন্তু মানে ওইরকম প্রিয় বলতে বানায় কি বানিয়েছিস বল? মায়ের হাত থেকে তো সব শেখা, কি করে আর হবে বল? না তবু বানিয়েছি না ম্যাগি ট্যাগি যেরকম ধরো বা নতুন কিছু ধরো চাউমিন ফাউমিন একটু অন্যভাবে করা, সেগুলো ধরো আমি বলে যে এভাবে করি এভাবে করি। বা ধরো কখনো কখনো মনে হয় স্যুপ স্যুপ হবে, তখন মনে হয় না না এমনি খাবো শুকনো, তখন মা বলে যে ছাড়তে কত পারি না চিকেন এরকমের। তো ওইটাই ঠিক আছে আরাত্রিকা। সিরিয়াস পেঁয়াজ ভাজাটা গন্ধ থাকে না। চিকেনটাকে আগে ভেজে নেওয়া হয় আরাত্রিকা? বলতো রান্না করেও শান্তি নেই। গন্ধ তো মানে মমা হচ্ছে। হ্যাঁ আরাত্রিকা পাক্কা রাঁধুনি। গ্রেভি হয় নাকি আরাত্রিকা? হ্যাঁ রেডি ড্রাই নাকি? এইটা একটুখানি গ্রেভি, বেশি গ্রেভি হবে না, সেমি একটু ড্রাইও হয় গ্রেভিও হয়। এবার আমরা বাড়িতে করলে আমি ইউজুয়ালি কি ভাত দিয়ে খাই বলে গ্রেভিটা একটু বেশি করে করি, কিন্তু এখানে আমরা ড্রাই খাবো তো তাই গ্রেভিটা একটু কম করে করবো। আতেলের স্পেশাল হচ্ছে ধনিয়া চিকেন, আর যে করছে সে আমাদের খুব 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 প্রিয়, আমাদের রাই আরাত্রিকা। আরাত্রিকার সাথে এটা হচ্ছে ডে 1 থেকে, যবে থেকে আতেল শুরু হয়েছে সেদিন থেকে প্ল্যান ছিল, কিন্তু আরাত্রিকাও খুব ব্যস্ত, ওর নানান ধরনের মানে প্রোগ্রাম থাকে, শুট থাকে, এইসব নিয়ে ও সময় করে উঠতে পারছিল না। তো সেখান থেকে কালকে হঠাৎই আমাদের একটা প্ল্যান হয়। ওর আগের রবিবারও ভেবেছিল আসবে, আমাদের আগের রবিবার রবীন্দ্র জয়ন্তী এখন পালন হয়েছিল, তখনও সেটা ওর হয়নি আর কি, সেকেন্ড স্যান্ড ওর কিছু কাজ পড়ে গেছিলো। তো কালকে হঠাৎ করেই প্ল্যান হয়, আজকে বলে যে না এবার আমাকে যেতেই হবে, এবার আমি করবো, আমার মানে অনেক দিন ধরে বলে আছে ধনিয়া চিকেন করবো ধনিয়া চিকেন করবো। তো সেখান থেকে আজকে হচ্ছে ও রান্না করছে। এটা তোমার মেনুতে ইনক্লুড হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আমার এর আগে অরিজিতা করেছে, সন্মিত্র করেছে, ওদের ওই মেনুগুলো আমরা ইনক্লুড করেছি আর কি। আচ্ছা ফ্লোরে কি খাইয়েছেন?
এই আইটেম? হ্যাঁ, ওর হাতের চিকেন আমরা খেয়েছি, হ্যাঁ। খুবই ভালো রান্না করে, ভীষণ ভালো রান্না করে। গুনিমে যখন যেটা করে খুব মন দিয়ে করে এবং খুব ভালো করে। আমি দেখলাম আতেলে যেটা প্রথমেই এসে চোখে লাগে খিচুড়ি, নানান ধরনের বাটা। একটু যদি বলো, মানে অন্য ক্যাফের যে এটাই বোধহয় স্পেশালিটি আতেলের, না? আমরা যেটা করি, আমরা মেনলি যেটা মানে আমাদের এটা প্ল্যানের ছিল যে কি হয়, আমরা এখন মানে ভীষণ ফার্স্ট লাইফ তো, ক্যাফে কালচার মানেই হচ্ছে কফি নিয়ে বসা, স্যান্ডউইচ নিয়ে বসা, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, সেটা তো এখানে আছেই, হ্যাঁ থাকছে, কিন্তু এই যে বাঙালি যে কালচারটা সেইটা হারিয়ে যাচ্ছে কিন্তু, মানে আমাদের যে ইউথ, আমাদের জেনারেশন, আমার পরের প্রজন্মকেই যদি ধরি, তাদের কাছে এই কনসেপ্টটাই নেই। শিলে বাটা মুরগি কি, ভর্তা কি, জানেই না। তো সেইটাকেও যদি একটু মানে একটু মডার্নাইজ করে, যদি মানে ক্যাফে কফির পাশাপাশি এটাও যদি তাদের জানা রইল আর কি, একটু টেস্ট করলো, তারাও বুঝে হ্যাঁ আছে, আমাদের মা কাকিমাদের মনে রাখা আর কি, এভাবেই। আর 10 বছর পরে কিন্তু আমরা সত্যি, এটা খুবই দুঃখের, এই জেনারেশনটাকে কিন্তু আমরা হারাতে বসেছি, প্রায় হারাতে বসেছি, তাই না? কারণ আমাদের কাছ থেকে তো এগুলো পাবে না, আমার বউ বা আমার কাছ থেকে কখনোই শিলে বাটা মুরগি বা বেগুনের ভর্তা বা এগুলো পাবে না, তাই না? এগুলো আমরা পেয়েছি আমাদের মা কাকিমার কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে। তো আমার ছেলে মেয়েরা, মানে আমাদের পরের প্রজন্ম যাতে এইগুলোর সঙ্গেও একটু ওয়াকিবহাল থাকে, যার জন্যই আমরা এটাকে বাঁচিয়ে রাখার জন্য এটা মেনলি করা। আমি ঢুকে দিলাম। এবার একটু কাছাকাছি যাবো ভাবছি। ফাঁকাটা দাও, ফাঁকাটা দিয়ে রাখো। যাচ্ছি ভিতরে। তরমুজ ডান। একদমই দারুণ। এটা এখন পুরো ব্যাগটা হবে, বসবে, ঢাকা দিয়ে রেখে দেবো। দরজাটা ধরে যাবে। একটু এখানটা ফাঁকা করতে হবে।